হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। তো আজকে আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024-এর স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি। প্রশ্নপত্রটি তোমরা সম্পূর্ণ দেখে নাও। তো দেখো, কোশ্চেনটি তোমাদের এইভাবে থাকবে: ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024, ক্লাস 10, এখানে সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, ফুল মার্ক 40, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সবার প্রথম দেখো একের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, একসাথে 7। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হলো, একের অপশানে দিয়ে আছে ওজোনোস্ফিয়ার, 2-এর অপশানে আয়নোস্ফিয়ার, 3-এর অপশানে এক্সোস্ফিয়ার, 4-এর অপশানে থার্মোস্ফিয়ার। এরপর একের দাগে 2-এর প্রশ্নটি কী রয়েছে, 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হলো, একের অপশানে 5 গ্রাম, 2-এর অপশানে 10 গ্রাম, 3-এর অপশানে 15 গ্রাম, 4-এর অপশানে 20 গ্রাম। এরপর একের দাগের 3-এর প্রশ্নটি দেখে নেব। একের দাগের 3-এর কোশ্চেনটি কী রয়েছে, কোন আলোর বিক্ষেপণ সব থেকে বেশি, একের অপশানে হলুদ, 2-এর অপশানে লাল, 3-এর অপশানে নীল, 4-এর অপশানে বেগুনি। এরপরে একের দাগের 4-এর কোশ্চেনটি কী রয়েছে, মোটর গাড়ির হেলমেটে ব্যবহৃত হয়, একের অপশানে উত্তল দর্পণ, 2-এর অপশানে অবতল দর্পণ, 3-এর অপশানে সমতল দর্পণ, 4-এর অপশানে উত্তল লেন্স। এরপরে একের দাগের 5-এর কোশ্চেনটি কী রয়েছে, চক্ষু নার্ভগুলি রেটিনার যে অংশে যুক্ত তা হলো, একের অপশানে পীতবিন্দু, 2-এর অপশানে অন্ধবিন্দু, 3-এর অপশানে শ্বেতমণ্ডল, 4-এর অপশানে কর্নিয়া। এরপরে একের দাগের 6-এর কোশ্চেনটি কী রয়েছে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা হলো, একের অপশানে 6টি, 2-এর অপশানে 7টি, 3-এর অপশানে 8টি, 4-এর অপশানে 18টি। এরপরে একের দাগের 7-এর কোশ্চেনটি আমরা দেখে নেব। একের দাগের 7-এর প্রশ্নটি কী রয়েছে, কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে, একের অপশানে CH4, 2-এর অপশানে H2O, 3-এর অপশানে NH3, 4-এর অপশানে CO2। এরপরে 2-এর দাগে কী রয়েছে, নির্দেশ মতো উত্তর দাও। এখানে দেখো টোটাল তোমাকে 9টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে এবং প্রশ্নের মান 1 করে, 1 নয় 9। 2-এর দাগে যে একের কোশ্চেনটি রয়েছে, এখানে কোশ্চেনটি মিস্টেক রয়েছে, এটি CFC হবে না, সেই জন্য অথবাতে যে কোশ্চেনটি রয়েছে সেটি আমরা দেখব। বায়োফুয়েলের একটি উদাহরণ দাও। এরপরে 2-এর দাগে 2-এর প্রশ্নটি কী রয়েছে, সুইট গ্যাস কাকে বলে। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 2-এর দাগে 3, বয়েলের সূত্রে ধ্রুবক কী কী। এরপরে 2-এর দাগে 4-এর কোশ্চেনটি কী রয়েছে, পরম স্কেলে জলের হিমাঙ্কের মান কত। এরপরে এখানে 2-এর দাগের 5-এর কোশ্চেনটি কী রয়েছে, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। অথবা দিয়ে কোশ্চেনটি কী রয়েছে, শূন্যস্থানে আলোর বেগ কত। 2-এর দাগের 6-এর কোশ্চেনটি কী রয়েছে, উত্তর লেন্স কোনো বস্তুর বিবর্তিত সদ্বিম্ব গঠন করে যখন বস্তু 2f দূরত্বে থাকে, তো এটি সত্য মিথ্যা যাচাই করতে হবে। 2-এর দাগের 7-এর কোশ্চেনটি কী রয়েছে, সেনেলের সূত্রের সমীকরণটি লেখো। 2-এর দাগের 8-এর প্রশ্নটি কী রয়েছে, পর্যায় সারণীর কোন পর্যায়ের সব মৌলগুলি তেজস্ক্রিয়। এরপরে অথবা দিয়ে প্রশ্নটি কী রয়েছে, হ্যালোজেন কথাটির অর্থ কী। 2-এর দাগের 9-এর কোশ্চেনটি কী রয়েছে, কিউপিক যৌগে Cu এর তড়িৎযোজ্যতা ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে রয়েছে 3-এর দাগ। 3-এর দাগে কী রয়েছে, সংক্ষিপ্তে উত্তর দাও। এখানে দেখো 6টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 6 12। 3-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। অথবা দিয়ে ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। 3-এর দাগের 2-এর কোশ্চেনটি কী রয়েছে, চার্লসের সূত্রটি বিবৃত করো। 3-এর দাগের 3-এর কোশ্চেনটি কী রয়েছে, উত্তল লেন্স কাকে বলে, চিত্রসহ লেখো। অথবা দিয়ে রয়েছে অবতল লেন্স কাকে বলে, চিত্রসহ লেখো। 3-এর দাগের 4-এর কোশ্চেনটি কী রয়েছে, মুদ্রা ধাতু কাদের বলে, এরা পর্যায় সারণীতে কোথায় অবস্থিত। অথবা দিয়ে রয়েছে আদর্শ ও সন্ধিগত মৌলের 2টি পার্থক্য লেখো। 3-এর দাগের 5-এর কোশ্চেনটি কী রয়েছে, সমযোজী যৌগের রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে সম্পন্ন হয় কেন। 3-এর দাগের 6-এর কোশ্চেনটি কী রয়েছে, H2O অণুর লুইস ডট গঠন চিত্রসহ বোঝাও। এরপরে রয়েছে 4-এর দাগ। 4-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো নাম্বার বিভাজনটি কী রয়েছে, 3:4, 4 3 12। 4-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, একটি ঘরের আয়তন 8 মিটার ইন্টু 5 মিটার ইন্টু 5 মিটার। দিনের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 40 ডিগ্রি সেলসিয়াস হলে কত শতাংশ বাতাস ঘর থেকে নির্গত হবে। বায়ুর চাপ স্থির আছে বলে ধরে নাও। অথবা দিয়ে কী রয়েছে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, গ্যাসটিকে এমনভাবে উত্তপ্ত করা হলো যাতে গ্যাসের চাপ ও আয়তন দ্বিগুণ হয়, গ্যাসের অন্তিম উষ্ণতা নির্ণয় করো। 4-এর দাগে 2-এর প্রশ্নটি কী রয়েছে, গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড ডোবালে তা আর দেখা যায় না কেন। 4-এর দাগে 3-এর প্রশ্নটি কী রয়েছে, আলোর
বিক্ষেপণ কাকে বলে? দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? অথবা দিয়ে কোশ্চেনটি কী রয়েছে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 4 থেকে 4 কোশ্চেনটি কী রয়েছে, পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী বরাবর মৌলগুলির জারণ ও বিজারণ ধর্মের কীরূপ পরিবর্তন হয় ব্যাখ্যা করো। অথবা মেন্ডেলিফের পর্যায় সারণীর 2টি ত্রুটি উল্লেখ করো। দুষ্ট মৌল কাকে বলে, কেন? এটি রয়েছে 1+2। তো এইগুলি হলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্কুলের প্রশ্নপত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো, এবং আরও অন্য সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।